বন্ধুরা চলো আজকে আমরা ঋণ পরিশোধ গল্পটির আরেকটি অংশের ভিডিওতে পড়ে নিই। দরবারে নানা রকম লোকই ছিল, অর্থাৎ বাদশাহ আকবরের দরবারে কিন্তু নানা রকম লোক ছিল, সেটি এখানে বলা হয়েছে। কেউ কেউ ছিল হিংসুটে, অর্থাৎ এই নানা রকম লোকের মধ্যে কেউ কেউ কিন্তু আবার হিংসুটেও ছিল। অল্পদিন হলো ব্রাহ্মণ এসেছেন শাহী দরবারে, অর্থাৎ বেশি দিন কিন্তু হয়নি ব্রাহ্মণের শাহী দরবারে এসেছেন, কিন্তু এরই ভিতর তিনি বাদশার প্রিয় পাত্র হয়ে উঠেছেন। অর্থাৎ অল্পদিন এসেই কিন্তু এই গরিব ব্রাহ্মণ বাদশার একজন প্রিয় পাত্র হয়ে উঠেছেন। এটি কিন্তু অনেকের হিংসার কারণ। ব্রাহ্মণের সৌভাগ্যে তারা তাকে হিংসা করত, অর্থাৎ ব্রাহ্মণ যেই সৌভাগ্য সে যে খুব দ্রুততা সহকারেই বাদশার প্রিয়পাত্র হয়ে উঠেছেন, সেটি কিন্তু অনেক মানুষের হিংসার কারণ। হিংসায় তারা জ্বলে পুড়ে মরত। তাদের একজনই তাদের একজনই টিপ্পনি কাটলো, হয়তো বামুন ভেবেছে চাবকের পিটুনি খেয়ে ওর বুদ্ধি আরও খুলবে। অর্থাৎ যারা হিংসা করতো তাদের একজনই টিপ্পনি কাটলো, হয়তো বা গরিব ব্রাহ্মণ ভেবেছে চাবকের পিটুনি যদি সে খায় তবে সে তার বুদ্ধি আরও অনেক বেশি খুলবে। ব্রাহ্মণ তার দিকে ফিরে বললেন সত্যিই তাই। অর্থাৎ ব্রাহ্মণ তার দিকে ফিরলেন এবং বললেন, অর্থাৎ যে টিপ্পনি কাটলো তার দিকে ফিরে বললেন সত্যিই তাই, চাবকের বাড়ি খেলে তার মাথার বুদ্ধি আরও বাড়বে। সেজন্যই ওস্তাদ তার শাগরেদের বেতের পিটুনি দেন, অর্থাৎ সেজন্যই যেন চাবকের বাড়ি খেলে যেন মানুষের বুদ্ধি বাড়ে, সেটি প্রমাণ করতেই গরিব ব্রাহ্মণ বললেন সেজন্যই ওস্তাদ তার শাগরেদদের বেতের পিটুনি দেন। কোনো না কোনো লোক পিটুনি খেয়ে শেখে, অর্থাৎ সে বলল কোনো না কোনো মানুষ কিন্তু এই মার খেয়েই শেখে। রোগ সারাতে পিটুনি যে কেমন ভালো ঔষধ একটু পরেই আপনারা তা দেখতে পাবেন। অর্থাৎ কোনো কিছু সারাতে পিটুনি যে কত ভালো একটা ঔষধ, কত ভালো একটি ঔষধ, সেটি কিন্তু আপনারা একটু পরেই দেখতে পাবেন, সেটি কিন্তু গরিব ব্রাহ্মণ বললেন। বাদশা দেখলেন উপায়ান্তর নেই, অর্থাৎ বাদশা দেখলেন আর কোনো উপায় নেই, ব্রাহ্মণ নাছোড় বান্দা, অর্থাৎ ব্রাহ্মণ কিন্তু এই বকশিস ছাড়া আর কোনো বকশিস নিতে রাজি নয়, কিছুতেই তার কথার নড়চড় হতে দেবেন না। অবশেষে নাচার হয়ে তিনি ব্রাহ্মণের পিঠে চাবুক মারতে হুকুম দিলেন। অর্থাৎ কোনো উপায় না দেখে কিন্তু সবশেষে রাজা কিন্তু অর্থাৎ বাদশা কিন্তু ব্রাহ্মণের পিঠে চাবুক মারতে শেষ পর্যন্ত হুকুম দিলেন। বন্ধুরা, গল্পে এরপর কী হয়েছিল জানতে আমাদের পরের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।